জয় মাগো ভবজয়া কৈবল্য দায়িনী, কৃপা করি মোর পূজা লহ গো জননী। বিপদ তারিণী মাগো জগৎ জননী, এ ঘর সংকট হতে রক্ষা করো তুমি। জয় মা বিপত্তারিণী দেবী দুর্গা, জয় মা মহামায়া। বিপত্তারিণী পূজা সম্পর্কিত আলোচনা করব অবশ্যই। আমাদের কবে বিপত্তারিণী পূজা হয় সেটি সম্পর্কিত আলোচনা অবশ্যই করব। সেই সম্পর্কে বলা হচ্ছে, এই ব্রত মুখ্যচন্দ্র আষাঢ়ের শুক্লা তৃতীয়া থেকে নবমী তিথির যে কোনো তিথিতে শনি বা মঙ্গলবারে করিতে হয়। ব্রতের পূর্বদিনে হবিষান্ন খেতে হয় এবং 3 সন্ধ্যা স্নান করিতে হয় ও ব্রত দিনে উপবাস পালন করিতে হয়। যথারীতি পুরোহিত মহাশয় আসবেন, এসে তিনি যে নিত্য কর্মগুলি আছেন সেগুলি অবশ্যই করে নেবেন। গঙ্গাবাড়ি সিঞ্চন, তিলক ধারণ, শিখাবন্ধন, আচমন ইত্যাদি করার পর গন্ধাদির অর্চনা, বিভিন্ন শুদ্ধিকরণ, জপাদি ক্রিয়া, সূর্যার্ঘ্য দান, এরপর স্বস্তি বাচনাদি করিয়া সংকল্প করবে। এবং এই সংকল্প প্রধানত যিনি ব্রতকারিণী তাহাকে সংকল্প করাতে হবে। যাহারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আমার নমস্কার। আপনারা নবাগত যারা আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়ে নেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশান অল করে দেবেন, প্রথম ভিডিওটি আপনারা পেয়ে যাবেন। এইরূপ শাস্ত্রীয় ভিডিও যখন আমি বানাই, কেবল আপনারা যখন কমেন্ট করে জানতে চান যে এ ঠাকুরমশাই এইরূপ ভিডিও বানান, তখন আমি কমেন্টের অনুযায়ী আমি ভিডিওটি বানাই। আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। আসুন আমরা যে তথ্যে ফিরে যাই। সেখানে হচ্ছে আমাদের যেটি বলছে সংকল্প। সংকল্পটি কীরূপ হবে সেটি আগে দেখা যাক। সংকল্পতে বলছে যে এখানে সংকল্পকর্তা ওই যে প্রতিনিধি, যিনি ব্রতকারিণী, যিনি ব্রতটি করেছেন তাকে দিয়ে কিন্তু সংকল্পটি করাতে হবে। এটি যজমান কীর্তনের মধ্যে পড়ে, তাকে বেশ কিছুটা যজমান কীর্তন করিয়ে দিতে হবে। আচমন, বিষ্ণুস্মরণ, গন্ধাদির অর্চনা, শুদ্ধিকরণ, সূর্যার্ঘ্য দান, স্বস্তি বাচনাদি, জপ ক্রিয়া ইত্যাদি করাবার পরে তাকে দিয়ে সংকল্পটি করাবেন। সংকল্পটি কীরূপ করাবেন সেটি আগে দেখা যাক। এখানে আপনি নির্দিষ্ট তিথি কিন্তু আপনি পাচ্ছেন না। বলা হচ্ছে শুক্লপক্ষের যে কোনো শনি অথবা মঙ্গলবারে আষাঢ় মাসের তৃতীয়া থেকে নবমীর মধ্যে, অর্থাৎ যে কোনো তিথিতে। এই নির্দিষ্ট তিথি আপনি পেয়ে গেলেন। তাহলে সংকল্পটি কীরকম হবে সেটি একটু বলার চেষ্টা করছি। সংকল্পটি প্রথমেই বলবেন শ্রী বিষ্ণুর বিষ্ণুনম, আর ব্রাহ্মণ হলে বিষ্ণুনম তৎসদদ্য যেটি আছে। এইরূপ বলার পরেই আষাঢ়ে মাসি শুক্লে পক্ষে যে তীর্থ সেই তিথি অমুক তীর্থ এই বললেন, এবং বাসরটা উল্লেখ করবেন। শনি বাসরে অথবা মঙ্গল বাসরে। এরপরে যিনি আছেন তার নাম অমুক গোত্রা শ্রী অমুকি দেবীং বা দাসিং বা দাস্যা, যদি বিধবা হয় সেক্ষেত্রে দাস্যা হবে। এইরূপ উল্লেখ করার পরে যাবদ্দীপন্যাসপূর্বক ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ শিশু সফল কাম। এরপরে আরও আপনি বাক্য ওখানে জুড়তে পারেন। বিপত্তারিণী দুর্গা প্রীতি কাম, বিপত্তারিণী ব্রত মহম কর্মাহম করিষ্যে, আর পড়াতে হলে করিষ্যে আমি। এইরূপ সাধারণ যে সংকল্প সেটি করিয়ে নেবেন। করার পরে এরপরে আপনাকে যখন পূজক কীর্তে প্রবেশ করতে হবে, তখন আপনাকে কি করতে হবে? ঋষাদিন্যাস, অঙ্গন্যাস, করঙ্গন্যাস এইগুলো করে নিতে হবে। সাধারণ যে ন্যাসাদি কর্মগুলি আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আসবো পূজক কীর্তে, পূজকের যে ঋষাদিন্যাস সেটি।
ঋষাধীনাথ সম্পর্কে বলছে অশ্র মন্ত্রস্য ভৈরব ঋষি পঙ্ক্তিচ্ছন্দ শ্রী বিবত্তারিণী ভগবতী সংকটা দেবতা মায়া বীজং শ্রীং শক্তি ক্রিং কিলক সর্বাপ উদ্ধারণ মহাসংকট নাশনে বিনিয়োগ। এরপর তত্ত্বমুদ্রায় শিরে হাত দিলেন। শিরসি ভৈরব ঋষয়ে নমঃ, মুখে পঙ্ক্তিচ্ছন্দসে নমঃ, হৃদি বিবত্তারিণী দেবতায় নমঃ, গুজ্জে রিং বিজয়ায় নমঃ, পাদয় রিং শক্তয়ে নমঃ, সর্বাঙ্গে ক্রিং কিলকায় নমঃ। এইটি সাধারণত করলেন। করার পর এরপর যেটি আসবে সেটি হচ্ছে ধ্যানে। কুর্মমুদ্রায় পুষ্পটি নেবেন। নেওয়ার পরে যে ধ্যানটি করতে হবে সেটি এইরূপ। कराल वदनं घोरं नानालंकारभूषितं मुकुटग्रो लश्चंद्रो लेखं दिग्वसनन्वितं खर्गो खर्परयुक्तञ्च मुंडो चर्मवरान्वितं मुक्ताहारलताराजत पिनन्নত घटस्थनिम। এটি হচ্ছে দেবীর ধ্যান। এরপর দেবীর ধ্যান করে সাধারণত মানসোপচারে পূজা করবেন। আবার একবার ধ্যান করে নেবেন, দিয়ে বিসর্গ স্থাপন করবেন। বিসর্গ স্থাপন করে পিচ পূজাদি ইত্যাদি করে নেবেন, যেগুলো আছে সেগুলি করে নেওয়ার পরে এরপর ষোড়শোপচারে দেবীর মূল মন্ত্রে পূজা করবেন। মূল মন্ত্র কি? রিং রিং বিবত্তারিণী স্বাহা। এই মন্ত্রে যথাশক্তি ষোড়শোপচারে পূজা করবেন অথবা যথাশক্তি উপচারে পূজা করবেন। তারপর মূল মন্ত্র জপ ও জপ সমাপন করে পুষ্পাঞ্জলি দেবেন। পুষ্পাঞ্জলি দেওয়ার পর এই প্রণাম যে ক্রমটি আছে সেটি করবেন। তারপরে আরত্রিকাদি আছে, আরত্রিকাদি করতে হবে। যদি হবন থাকে হবনটি করবেন। বিশেষভাবে একটি জিনিস মনে রাখতে হবে, এই ব্রতে 13, এই 13 সংখ্যাটির খুব প্রাধান্য। কারণ ব্রত কথা অনুযায়ী যখন রানীমা এবং রাজা যখন রয়েছেন তখন তিনি হিন্দু এবং তিনি ওই রানীমা যখন একজনকার সঙ্গে সখ্যতা পাঠিয়েছেন মানে সখী করেছেন, তো তিনি ছিলেন অন্য একটি জাতির, তার কাছে নিষিদ্ধ মাংস দেখতে চেয়েছেন এবং সে লুকিয়ে লুকিয়ে যখন নিষিদ্ধ মাংস এনে দিয়েছে তখন দূতেরা গিয়ে রাজাকে বলেছে যে রানীমার ঘরে রানীমার যে সখী সে নিষিদ্ধ মাংস এনে দিয়েছে। সেখানে রাজা গিয়ে রানীমাকে বলছে যে তোমার সখী কী এনেছে সেটি দেখাও। তখন রানীমা ওই বিবত্তারিণী মাতা দেবী দুর্গা শরণাপন্ন হচ্ছেন এবং সেই যে নিষিদ্ধ মাংস সেটি খুলে দেখা যাচ্ছে সেটি 13টি ফুল হয়ে গেছে। এই বিষয়টি আমরা ব্রতকথা অনুযায়ী পাই। আরও একটি ব্রতকথা আছে, সেটি আলাদা। কারণ এখানে এই ব্রতকথা বিষয়টি স্থান কাল পাত্র হিসেবে নির্ধারণ করা হয় বলে এই ব্রতকথার অনেকগুলি থাকে। 1, 2, 3 পৃথক পৃথক ব্রতকথা অনেকগুলি থাকে। তো তেমনই এই ব্রতকথা অনুযায়ী আমাদের যে বিভিন্ন যে বিষয় রয়েছে এখানে 13টির প্রাধান্য বিশেষত পাওয়া যায়। সেই 13টি ফল, 13টি ফুল, 13টি সুপারি, 13টি পান ইত্যাদি ইত্যাদি বিষয়গুলি আছে। এখানে বিশেষভাবে আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে একটি সূত্র, তাতে 13টি গ্রন্থি দিয়ে দিয়ে সূত্রটিকে বন্ধন করতে হয়, মধ্যিখানে 13 গাছি দুর্বা দিয়ে। এটি আপনারা সকলেই জানেন, মা বোনেরা সকলেই প্রায় জানেন যে কীভাবে বন্ধন করতে হয়। এই যে 13 খাই সুতা দিয়ে যে বন্ধনের ব্যবস্থাটি রয়েছে সেটি কিন্তু নারী পুরুষ নির্বিশেষে সকলেরই দক্ষিণ করেতে বন্ধন করতে হবে। কারণ এখানে বলা হচ্ছে 13 গ্রন্থিযুক্ত ডোরা রক্তবর্ণা নারী বা পুরুষ বাপি দক্ষিণ করাগ্রে।
বন্ধতি। অর্থাৎ এখানে যে বলছে যে নারী এবং পুরুষের উভয়েরই দক্ষিণ করাগ্রে বন্ধন করতে হবে এখানে। এইবার যেটি বিশেষভাবে এখানে উল্লেখ্য, এই যে গ্রন্থিটি বন্ধন করতে হবে, যখন হাতে পড়াতে হবে তখন এখানে একটি মন্ত্র আছে। মন্ত্রটি এইরূপ: সংকটেত্তং মহামায়ে ব্রত সূত্রমিদং তব বদনামি বাহুমূলে অহং বরং দেহি যশস্পীতম। অর্থাৎ এটি হচ্ছে যে হাতে যে বন্ধন করা হবে যে সূত্রটি, তার বন্ধনের মন্ত্র। আজ এই পর্যন্তই। সকলকে নমস্কার।